নজর রাখবো এই মুহূর্তে খেলার খবরের দিকে। আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে মুখোমুখি প্রথম ম্যাচে কেকেআর এবং আরসিবি, সেই সঙ্গে 25 মে ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচ বলেও খবর রয়েছে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল ক্রিকেট, যেটা সারা জাগানো আইপিএল, অষ্টম যে আইপিএল, সেই আইপিএল কিন্তু এবার শুরু হচ্ছে 22 মার্চ এবং সেই ম্যাচ শুরু হবে এবং তারপর টানা কিন্তু এই ম্যাচ চলবে এবং এই ম্যাচকে ইতিমধ্যে কিন্তু ক্রীড়াসূচি, সম্পূর্ণ ক্রীড়াসূচি ঘোষণা করে দিয়েছে আইপিএল কমিটি এবং এই ক্রীড়াসূচি অনুযায়ী যে 10টি দল অংশ নিচ্ছে তারও প্রস্তুতি শুরু হয়ে গেল। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই থেকেই কিন্তু এই যে এই আইপিএল এবং তার কিন্তু দামামা বাজিয়ে দিল এবং সেই ঘোষিত সূচি অনুযায়ী এবছর কিন্তু আইপিএল শুরু হচ্ছে তোমার এই 22 মার্চ থেকে এবং কলকাতার সল্টলেক, কলকাতার ইডেন গার্ডেন্সে কিন্তু শুরু হবে এই আইপিএল এবং টানা প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে কিন্তু এই আইপিএল চলবে এবং উদ্বোধনী ম্যাচ, সেই উদ্বোধনী ম্যাচে কিন্তু আরসিবি রাজস্থান রয়্যালস খেলবে গতবারের চ্যাম্পিয়ন ক্যালকাটা নাইট রাইডার্স এর বিরুদ্ধে। কারণ সেটা কিন্তু প্রতিযোগিতার নিয়ম যে প্রত্যেক বছর যে দল চ্যাম্পিয়ন হয় তা পরবর্তী বছর সেই দল কিন্তু ওপেনিং ম্যাচে অংশ নিয়ে থাকে এবং এইভাবে টানা ম্যাচ চলবে এবং টানা ম্যাচকে ঘিরে কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি দলের মধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং তারপর কিন্তু যে গ্রুপ লিগের যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে কিন্তু দুটো দল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই যে সম্পূর্ণ ক্রীড়াসূচিতে তা কিন্তু পরিষ্কার এবং তাতে একটা জিনিস পরিষ্কার হলো যে এইভাবে যখন টুর্নামেন্ট গুলো শুরু হচ্ছে বা শুরু হবে, সেখানে কিন্তু সমস্ত দলগুলো কিন্তু নিজেদের মধ্যে, কারণ আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 25 মে, 21 মে হবে সেমিফাইনাল ম্যাচ এবং 30 মে হবে স্থানাধিকারীদের দলের লড়াই এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে অংশগ্রহণকারী 10টি দল এবং 10টি দলের খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকে তৈরি। তবে বেশিরভাগ দলেরই কিন্তু ক্রিকেটাররা বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে এবং সেখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবার পর কিন্তু তারা আইপিএল এর প্রস্তুতি শুরু করে দেবে। যার কারণে যে প্রায় 1.5 মাস আগে কিন্তু যে ক্রীড়াসূচি ঘোষণা হয়েছে তাতে কিন্তু ক্রিকেটারদের পক্ষে বা আয়োজক সংস্থাগুলোর তরফে কিন্তু যে বড় বাজেট নেওয়া হয়েছে, সেখানে কিন্তু ক্রিকেটাররা অনেকটা বেশি সুযোগ পাবে এবং সেখানে মাঠ তৈরি বা ক্রিকেটারদের যে নিজেদের সক্ষমতা তৈরি করা বা নিজেদের সক্ষমতা যাচাই করা বা ক্রিকেটার বা ক্রিকেটের দলের প্রত্যেকটি ব্যাটসম্যান বোলাররা নিজেদের কোথায় কোথায় ঘাটতি বা দুর্বলতা রয়েছে সেটা কিন্তু তারা নিজেরা পরখ করে নেবে এবং তারা সেই জায়গায় স্থান করবে। কারণ এটা জানা প্রত্যেকেরই জানা যে আইপিএল হলো সবচেয়ে বেশি পেশাদারের দায়িত্ব এবং বিগত 8 বছর ধরে যেভাবে তার উন্মাদনা বাড়ছে তাতে কিন্তু বিশ্ব ক্রিকেট সংস্থার সমস্ত ক্রিকেটাররা কিন্তু এই সমস্ত আসরগুলিতে অংশ নিচ্ছে। এবছরও তার কিন্তু ব্যতিক্রম ঘটবে না এবং যেহেতু এবছরের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ দুটোই কলকাতার ইডেন গার্ডেন্সে, তাই কিন্তু ক্রিকেটের উন্মাদনা বা ক্রিকেটারদের উন্মাদনা কিন্তু বাড়তি থাকবে এবং সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। শতাব্দী, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ইতিমধ্যে বিসিসিআই এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে আইপিএল এর ম্যাচের পূর্ণাঙ্গ সূচি এবং প্রথম দিনই মুখোমুখি হবে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং 22 মার্চ হবে প্রথম ম্যাচ। তারই মধ্যে আগামী 25 মে হবে ফাইনাল ম্যাচ ইডেন গার্ডেনে। কার্যত ইতিমধ্যে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেকেআর এবং সেই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।